কুম্ভ রাশি জুন 2025। কুম্ভ রাশি রাশিফল জুন 2025। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে জুন মাসেতে সুখের পরিবর্তন হবে। সুখের পরিবর্তন হবে কারণ রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির নবম ভাবে গোচর দৃষ্টি করছে এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির পঞ্চম ভাবেই জুন মাসের 6 তারিখ থেকে গোচর অবস্থান করবে। যেমন তেমনি কিন্তু পঞ্চম ভাবে জুন মাসের 15 তারিখ থেকে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে। তাই অনেক কিছু কিন্তু আশা বা স্বপ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে পূর্ণ হতে চলেছে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসার দিক থেকে। এবং যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও জানতে পারবে এই সকল বিষয়তে মাসের কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন কোন সময়গুলিতে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। তাই কথার চমক নয়, ভিডিওটি দেখে বাস্তব সত্যটা জানবার জন্য অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই ইউটিউব চ্যানেলেতে নতুন, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? রাশির প্রথম ভাবে রাহু গ্রহ এবং রাশির প্রথম ভাবেই আবার মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু সারাটি মাস থাকছে। কাজের চাপ কিন্তু অনেকটাই বেশি থাকবে এই মাসেতে, হ্যাঁ। এবং তার জন্য কিন্তু মাঝে মধ্যে অযথা হেডেক বা যে সকল প্রিয় দর্শক বন্ধুগণে বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাইগ্রেনে কোনো সমস্যা আছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণ বা কুম্ভ রাশির জাতক জাতিকাগণেতে খানিকটা কিন্তু মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এছাড়া বড় কোনো সমস্যা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে না জুন মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা জুন মাসেতে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আগের রোগ সমস্যার সমাধান করবার জন্য সঠিকভাবে কিন্তু পদক্ষেপ এই মাসেতে গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, আগের রোগ সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মাইগ্রেনের কোনো সমস্যা বা অযথা হেডেক কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তাই খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। অতি অবশ্যই বড় কোনো চিন্তার কারণ কিন্তু নেই, তবুও বলবো আমি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না এবং আগের রোগ সমস্যার সমাধানের জন্য চিকিৎসকের সাথে পরামর্শ গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ জুন মাসের 6 তারিখ থেকে গোচর অবস্থান করবে। আবার পঞ্চম ভাবে কিন্তু বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে। কবে থেকে না 15ই জুন থেকে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত কোনো সুযোগ এই মাসে অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ জ্ঞানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবেই গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবের অধিপতি রাশির পঞ্চম ভাবেই গোচর অবস্থান করবে জুন মাসের 6 তারিখ থেকে। শিক্ষার বিষয়তে বড় কোনো প্ল্যান প্রোগ্রাম করা অথবা কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা কোনো পরিবর্তন করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং উচ্চ শিক্ষার ব্যাপারেতে দুর্দান্ত উন্নতি বা অ্যাডমিশন গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে বা সেই বিষয়তে কোনো রকমের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এবং সেই বিষয়তে কিন্তু সফলতা পাওয়াও সম্ভব হবে। যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য কোনো চিন্তা ভাবনা করছে বা কোনো পদক্ষেপ গ্রহণ করবার প্রচেষ্টা আগে করেছিল বা আগের থেকে কোনো পরীক্ষা দিয়েছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতা কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব। শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত সুযোগ এই মাসেতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, ডাক্তারি, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, হসপিটালিটি
এই সকল ব্যাপারে যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই বেশি করে সফলতার হার লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশেষ করে বলবো বেশ কিছু দুর্দান্ত সম্ভাবনা এই বিষয়ে উপরেতে লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি ফল লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে জুন মাসেতে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো জুন মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা বা পরিবর্তন করা বা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ গ্রহণ করা ইত্যাদি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবার আসা যাক শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো জুন মাসের 25 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাবে এবং কম্পিটিটিভ পরীক্ষাতে সাকসেস পেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস কিন্তু সফলতা পাওয়ার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সুযোগকে কিন্তু অতি অবশ্যই বলবো সঠিকভাবে কাজে লাগানো উচিত হবে, তাতে কিন্তু আরো বেশি সফলতা পাওয়া সম্ভব। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের? প্রেম সম্পর্কের দিকেও কিন্তু দুর্দান্ত বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব 80% পর্যন্ত। কেন বলছি 80%? কারণ হলো রাশির প্রথমভাবে মঙ্গল গ্রহ গোচর দৃষ্টি করবে সারাটি মাস, মাঝে মাঝে কিন্তু উত্তেজনা প্রবলভাবে লক্ষ্য করা যেতে পারে এবং রাশির দ্বিতীয়ভাবে কিন্তু শনি গ্রহ গোচর অবস্থান এবং মঙ্গল গ্রহে গোচর দৃষ্টিও থাকছে 7ই জুন থেকে। নিজের কথাবার্তাকে অতি অবশ্যই কিন্তু কন্ট্রোল করে রাখতে হবে সারাটি মাস। অযথা মুখ ফসকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে কিন্তু সম্পর্কের মধ্যে ছোটখাটো অবনতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে নিজের কথাবার্তার জন্য। না হলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে কিন্তু কোনো খারাপ যাওয়ার কথা নয়, প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে জুন মাসের 6 তারিখ থেকে। হ্যাঁ, পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে এবং সব থেকে বড় কথা হলো এই মাসেতে কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। রাশির তৃতীয় ভাবে শুক্র গ্রহ গোচর অবস্থান করছে, তাই সম্পর্কের উন্নতির জন্য যথেষ্ট কিছু দুর্দান্ত প্রচেষ্টা নিজের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কোনো না কোনো কারণেতে কিন্তু এটা লক্ষ্য করা সম্ভব হবে যে কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগ, হ্যাঁ কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু প্রেম যোগের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। অতএব প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে বড় কোনো চিন্তার কারণ কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না জুন মাসেতে। এইবার আসা যাক জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে জুন মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং নিজের আশা বা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে বলবো জুন মাসে 15 তারিখ পর্যন্ত নতুন প্রেম যোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই অতি অবশ্যই কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে তো উন্নতিই বলা চলে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আগের যদি কোনো সমস্যা চলে সেই সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে হতে লক্ষ্য করা যাবে এবং কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্যও কিন্তু এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। কবে থেকে না 25শে জুনের মধ্যে থেকে, অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিন্তু এই সম্ভাবনাগুলি লক্ষ্য করা যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং সুখ ও স্বাচ্ছন্দ্য এই মাসেতে কিন্তু দুর্দান্তভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের? রাশির সপ্তম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করছে এবং তেমনি কিন্তু রাশির পঞ্চম ভাবে জুন মাসের 15 তারিখ থেকে গোচর অবস্থান করবে রবি গ্রহ। বিবাহিত সম্পর্কের মধ্যেতে অনেকটাই বেশি কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। সাথে সাথে বলবো যে যদি লাইফ পার্টনার কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত থাকে, কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রেতে কিন্তু লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও দুর্দান্ত উন্নতি কিন্তু অতি অবশ্যই হওয়া সম্ভব হতে চলেছে। এবং মঙ্গল গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবেতে গোচর অবস্থান করবে জুন মাসের 7 তারিখ থেকে। হ্যাঁ, মঙ্গল গ্রহ 7 তারিখ থেকে গোচর অবস্থান করবে, তাই উত্তেজিত মনোভাব মাঝে মধ্যে কিন্তু লাইফ পার্টনারের মধ্যে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বা লক্ষ্য করা যেতে পারে।
সেটা কিন্তু কর্মব্যস্ততার ফলেও কিন্তু লাইফ পার্টনারের মধ্যে এই কিন্তু একটা অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। সামান্য সমস্যা, এই সমস্যাটুকুকে যদি নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে চলা যায় বা চলা উচিতও কিন্তু, তাহলে কিন্তু অত্যধিক পরিমাণে বিবাহিত সম্পর্ক ভালো হবে। নিজের কথাবার্তার দিকে কিন্তু খেয়াল রাখা উচিত হবে সারাটি মাস, বিশেষভাবে বলবো জুন মাসের 7 তারিখ থেকে, যেহেতু রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহের গোচর অবস্থান এবং মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু এই মাসেতে সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহিত সম্পর্ক বলা যেতে পারে 70 to 80% দুর্দান্ত হয়ে যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত কোনো উন্নতি, সাথে সাথে বলবো সম্পর্কের মধ্যেও দুর্দান্ত কোনো উন্নতি হওয়া অতি অবশ্যই কিন্তু সম্ভব হতে চলেছে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসা যাক শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, দুর্দান্ত উন্নতি সম্পর্কের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে এবং সন্তান সুখ এই মাসে কিন্তু বৃদ্ধি পেতে যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার কোনো কারণ নেই, পুরনো সমস্যার সমাধানও লক্ষ্য করা যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, জুন মাসের 7 তারিখ পর্যন্ত সম্পর্কের মধ্যে দিয়ে খানিকটা অসুবিধা লক্ষ্য করা যেতে পারে। অযথা তর্ক বিতর্ক এই সময়তে এড়িয়ে চলা উচিত হবে। জুন মাসের 8 তারিখ থেকে পরিস্থিতি কিন্তু আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং দুর্দান্ত উন্নতি সম্পর্কের মধ্যে লক্ষ্য করা সম্ভব। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে জুন মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের? রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে, যেমন তেমনি কিন্তু রাশির নবম ভাবেতে দেখো গোচর দৃষ্টিও আছে শুক্র গ্রহে। তৃতীয় ভাবে শুক্র গ্রহ কিন্তু খারাপ ফল দেয় না এবং নিজের ঘরেই যখন শুক্র গ্রহ গোচর দৃষ্টি করছে বা গোচর দৃষ্টি আছে, তখন কি খারাপ ফল কি আর দেবে মনে হয় তোমাদের? সব কাজেতে কিন্তু ভাগ্যের দুর্দান্ত সাথ লক্ষ্য করা সম্ভব হবে এবং সব কাজেতেই কিন্তু নিজের ইচ্ছা শক্তি দেখবে দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে ভাগ্য সংক্রান্ত কাজের ব্যাপারেতে। এই মাস কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে সত্যি দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, কারণ শুক্র গ্রহ নবম ভাবের অধিপতি রাশির চতুর্থ ভাবে 29শে জুন থেকে কিন্তু ষড়াশিষ্ট গোচর অবস্থান করবে। 60টি মাস কিন্তু শুক্রের যে অবস্থান দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে। অতএব 60টি মাস কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে দুর্দান্ত পরিবর্তন বা দুর্দান্ত উন্নতি ভাগ্য সংক্রান্ত কাজেতে ঘটতে লক্ষ্য করা যাবে। শুভ অথবা মাঙ্গলিক কাজ লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে, যেমন তেমনি কিন্তু বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো শখ বা আহ্লাদ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটে যে সকল জাতক জাতিকারা ট্রেডিং করে থাকে সেই সকল জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু দুর্দান্ত উন্নতিও লক্ষ্য করা সম্ভব। পুরনো কোনো স্টকে যদি কোনো টাকা পয়সা ফেসে থাকে তার থেকেও কিন্তু টাকা পয়সা উদ্ধার হতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন ব্যবসা শুরু করা থেকে কিন্তু পুরনো ব্যবসাতে লগ্নি করা সবকিছুই কিন্তু দুর্দান্ত হবে। দুর্দান্ত পদক্ষেপ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজেতে ভাগ্যতে দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব। অতএব ভাগ্য কিন্তু এই মাসে দুর্দান্ত উন্নতি সম্ভব সব কাজের জন্য। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 13ই জুন থেকে 25শে জুন পর্যন্ত ভাগ্য সংক্রান্ত কাজেতে খানিকটা কিন্তু বিবেচনা করা উচিত। মাসের বাকি সময়গুলো কিন্তু দুর্দান্ত হতে চলেছে। ভাগ্য সংক্রান্ত সফলতা পাওয়া অতি অবশ্যই কিন্তু সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। যে সময়টুকু বললাম সেই সময়টুকুকে শুধুমাত্র খানিকটা বিবেচনা করা উচিত। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জুন মাসের 25 তারিখ পর্যন্ত কিন্তু দুর্দান্ত সফলতা ভাগ্য সংক্রান্ত কাজেতে অতি অবশ্যই পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য সংক্রান্ত কাজেতে বিভিন্ন ধরনের কিন্তু পরিকল্পনা মনের মধ্যে চলতে লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের পরিকল্পনা কীরকমভাবে আগে এগোতে হবে, কী কী করলে ভালো হয় সেই বিষয়ে পরিকল্পনা করতে লক্ষ্য করে যাবে এবং সেই বিষয়ে কিন্তু সফলতা পেতেও এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো যে জুন মাসের 20 তারিখ থেকে সফলতার হার কিন্তু আরেকটু বেশি হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে।
কারণ রাজার ঘরে কিন্তু সেনাপতি যুক্তি পরামর্শ করতে চলেছে যে জুন মাসের 6 তারিখ থেকে কি কি পরিবর্তন ঘটানো যায় বা কি উন্নতি করা যায়, এবং সেনাপতি আবার নিজের ঘরেতেই কিন্তু গোচর দৃষ্টি করবে জুন মাসের 6 তারিখ থেকে। অর্থাৎ কথাটি একটু খোলসা করে বলা যাক, রাশির দশম ভাবের অধিপতি সেনাপতি মঙ্গল গ্রহ এবং রাশির সপ্তম ভাবে অর্থাৎ রাজার ঘর অর্থাৎ রবি গ্রহের ঘরে গোচর অবস্থান করবে এবং রাশির দশম ভাবে গোচর দৃষ্টিও করবে। কর্মক্ষেত্রের জায়গাতে এই মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা আশাতীত কিন্তু ফল লক্ষ্য করতে পারবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি, পদ পরিবর্তনের মতো কোনো সম্ভাবনাও দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। বড় কোনো প্ল্যানিং, কেরিয়ারের দিক থেকে উন্নতি করবার জন্য অতি অবশ্যই কিন্তু এই মাসেতে সফলতা আসতে লক্ষ্য করা যাবে জুন মাসেতে। হ্যাঁ, এবং যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে অথবা এখনো অংশগ্রহণ করতে চায়, সেই সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু সফলতা হাতের মুঠোয় কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। দুর্দান্ত পরিবর্তন হতে চলেছে এই মাসেতে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে বিশেষ করে বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, এই মাসে কোনো ধরনের ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা হাতছাড়া করা কিন্তু একদমই উচিত হবে না। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এইবার আমি যে এতগুলো বিষয় বললাম, খুব ভালো ভালো বিষয় বললাম, জন্মকুণ্ডলী কতটা সাথে আছে সেইটাও কিন্তু বিবেচ্য বিষয়। এবং যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা পুলিশ, মিলিটারি, ডিফেন্স অথবা খেলাধুলা জাতীয় কেরিয়ারের সাথে কোনো যুক্ত আছে বা যুক্ত হতে চাইছে, সেই সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও কিন্তু এই মাসেতে দুর্দান্ত সফলতা বা পরিবর্তন আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই কর্মক্ষেত্রের জায়গার দিক থেকেও কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। জন্ম নক্ষত্র অনুযায়ী কি ফল লক্ষ্য করা যাবে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 7ই জুন থেকে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি সম্ভব হতে চলেছে এবং মনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পরিকল্পনা কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি করবার জন্য মনের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে এবং সেই বিষয়তে সঠিক পদক্ষেপ গ্রহণ করবার আগে অতি অবশ্যই বলবো খানিকটা বিবেচনা করে তারপরেই পদক্ষেপ গ্রহণ করো, তাতে কিন্তু সফলতার হার আরও খানিকটা বেশি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে 7ই জুন থেকে মনের পরিকল্পনা কর্মক্ষেত্রের জায়গাতে কিভাবে বাস্তব করা যায় সেই বিষয়তে বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এবং বেকার যুবক যুবতীদের ডিফেন্স রিলেটেড কাজের সাথে যুক্ত হতে চাইছে, পুলিশ অথবা যে কোনো মিলিটারি বা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদেরও দুর্দান্ত উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে অতি অবশ্যই চলেছে। অর্থনৈতিক দিক থেকে বলবো এই মাসেতে অনেক কিছু আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব এবং সাথে সাথে অর্থনৈতিক দিক থেকে কিভাবে লাভবান হওয়া যায় তার জন্য কিন্তু উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শেয়ার মার্কেট থেকে বেশ কিছু ইনকাম বৃদ্ধি হওয়া, হঠাৎ করে আয় বৃদ্ধি হওয়া, আয় বৃদ্ধি করবার জন্য কি কি আর পদক্ষেপ বা পরিকল্পনা গ্রহণ করা যায় সেই বিষয়তেও কিন্তু গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা করাও লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় সংক্রান্ত মনের স্বপ্ন কিন্তু এই মাসেতে বাস্তব হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু লক্ষ্য করা সম্ভব, তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র প্রচেষ্টা করে যাওয়া উচিত হবে। আমি যে বিষয়গুলিকে বললাম, ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে দুর্দান্ত মাস হতে চলেছে এই মাস। বিশেষভাবে বলবো সরকারি কন্ট্রাক্টরি বা ডিফেন্স রিলেটেড ব্যবসায়ীদের কাছেতে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে। সাথে সাথে বলবো যে মেডিকেল জাতীয় ব্যবসায়ীদের ক্ষেত্রেতে, হসপিটালিটি জাতীয় ব্যবসায়ীদের ক্ষেত্রেতে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করা বা পুরনো পার্টনারশিপ ব্যবসাতে আরেকটু কিছু ফান্ড দিয়ে ইনভেস্টমেন্ট করে বড় করা, দুর্দান্ত বিষয়তে কিন্তু পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। এবার আসা যাক কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, যাতে জুন মাসেতে সফলতাটা আরেকটু বেশি পরিমাণে পাওয়া যায়, গ্রহের যা টুকটাক দুষ্প্রভাব আছে তার থেকে মুক্তি পাওয়া যায়, মনের স্বপ্ন যাতে আরো বাস্তব করা যায়। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে তার আগে আমি একটি ছোট্ট অনুরোধ করব। হ্যাঁ, একটা ছোট্ট অনুরোধ থাকলো। অনেক কিছু বিষয় কিন্তু আমি রিসার্চ করে তারপরে
নক্ষত্রফল সহ এবং তারিখ সহ আমি কোন কোন বিষয়তে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলি কিন্তু আমি আলোচনা করেছি এই ভিডিওতে। আমি আশা করব তোমরা কিন্তু এই ভিডিও থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছো। তাই আমি আশা করব ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ করে থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে, এবং কমেন্টসে কিন্তু অতি অবশ্যই জয় মা তারা কথাটিকে অন্তত পক্ষে 3 বার লিখতে ভুলো না। মা তারার আশীর্বাদেতে অনেক কিছুই মনস্কামনা কিন্তু এই মাসেতে পূর্ণ হবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। অতি অবশ্যই জন্মকুণ্ডলীকেও দেখতে হবে যে গ্রহের অবস্থান দশা মহাদশা কি আছে। প্রতিদিন হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত, একদম কিন্তু ভুললে চলবে না। নিত্যকর্ম শুরু করবার আগে গণেশজিকে কিন্তু পূজা অর্চনা করো, নিজের মনস্কামনা জানাও। সূর্যকে প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে সকাল 8টার মধ্যে জল প্রদান করো, নিজের মনস্কামনা জানাও। তাতে কিন্তু অনেক কিছু শুভফল লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন মা তারার আশীর্বাদে পূর্ণ হয়ে থাকে।